হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এই ভিডিওটা অনেক দিন হয়ে গেছে, মানে গ্যালারিতে পড়েই রয়েছে একভাবে। আমি যে ভিডিওটা এডিট করে পোস্ট করব সেটার সময় আমার হয়েই উঠছিল না। তার কারণ বুঝতেই পারছো, কালী পুজো সামনেই। তো যার কারণে কিন্তু কোনো রকমভাবেই আমার ভিডিও এডিট করবার মতন সময় হয়েই উঠছিল না। যাই হোক, আজ একটু সময় করে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। আর কালী পুজো তো হয়েই গেছে, কালী পুজোর পরেই আমি সেই একটা একটা করে ভিডিওগুলো এখন আমাকে শেয়ার করতে হবে। তারপরে হচ্ছে আমার বাপের বাড়িতে আমি গেছি, কী হয়েছে না হয়েছে সেই সবও কিন্তু তোমাদের সাথে আমি নেক্সট একটা ভিডিওর সাথে শেয়ার করব। তো সেদিনকে সন্ধ্যাবেলাতে রেডি হয়ে নিয়েছিলাম, যাব বলে একটু যে বেরোবো, যাব হচ্ছে দিদির সাথে, মানে দিদি, দিয়া, আমি তিনজনা মিলে একটুখানি ওই আমাদের বাড়ির কাছে একটা ঠাকুর হয়েছে, বেশ বড়ই বলতে পারো। তো সেই ঠাকুরটাকেই দেখতে যাব, তার জন্যই কিন্তু আমি তাড়াহুড়ো করে আর কি বেরিয়ে পড়েছিলাম। দিদিরা আমার জন্য অপেক্ষা করছিল একদম রাস্তার ধারে, আর আমি তো আমার মতন বক বক করতে করতেই আসছিলাম, যেহেতু রাস্তা ফাঁকা ছিল তার জন্য। আর তোমরা দেখে বুঝতেই পারবে রাস্তাটা অনেকটাই কিন্তু ফাঁকা ছিল। তো তারপরে দেখলাম, আমি আগে আস্তে আস্তে দেখলাম দিদিরাও চলে এসেছে, ওই দূরে দিদি আর দিয়া ওরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, যেহেতু আমি মানে আসবো বলেছি তার কারণে। তো যাই হোক, তো হচ্ছে পুজো আসবে না, একটা অন্যরকম আনন্দ হয়। দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজো, কালী পুজো, এরপরে আবার হবে কিন্তু আমাদের কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো। তো মানে একই মাসের মধ্যে সমস্ত পুজো হয়ে গেলে কি আর খুব একটা ভালো লাগে না, খুব একটা বেশি মজা লাগে না, এটাই হয়ে থাকে। আর একই মাসের মধ্যে এই বছর সব পুজো কিন্তু কমপ্লিট, মানে নভেম্বর মাসে কিছু নেই বললেই চলে আর কি। আর ডিসেম্বর মাসে তো 25শে ডিসেম্বর সেটা তো হয়, মেলা হয়, কিন্তু নভেম্বর মাসটা মানে পুরোটাই মানে আমাদের কৃষ্ণনগরবাসীকে চুপচাপ বসে থাকতে হবে, এরকম একটা ব্যাপারই বলতে পারো। যাই হোক, তো এই দিকটাতে চলে আসলাম প্যান্ডেলের কাছে। সেদিনকেও প্যান্ডেলটা মানে তখনও মানে কমপ্লিট হয়ে গেছে, একটু একটু কাজ মানে ফিনিশিং টাচ যেটা আর কি থাকে সেটাই আর কি হচ্ছিলো। আর এখানে গিয়ে দেখলাম মাকে গয়না পরানো হচ্ছে, ভীষণ মানে ভীষণই সুন্দর লাগছে, না অপূর্ব, মানে দেখেই মনটা যেন একেবারে জুড়িয়ে গেল বলতে পারো। আর ঠাকুর দেখতে যাব আর হচ্ছে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করবো না, এটা কি করে হয়, তাই না বলো বন্ধুরা? তো এই দিকটাতে আমরা গেছিলাম কিন্তু আমাদের বাড়ির কাছে যে প্যান্ডেলটা সেটা হচ্ছে রুদ্রজায়া। তো রুদ্রজায়াতেই কিন্তু আমরা গেছিলাম। তো ফার্স্টে একবার গেছিলাম, তখন তোমাদের সাথে ভালো করে ভিডিও শেয়ার করতে পারিনি বলে আবারও এই দিকটাতে দেখতে পাচ্ছ, তখন একটু ভিড় ছিল। তো এই দিকটাতে দেখো, তারপরে আমি আরও একবার কিন্তু এইভাবে ভিডিওটা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তারপরে এই যে বারোয়ারিতে এসে বসেছিলাম, যেহেতু শুভ আসবে বলেছিল আমি বাড়িতে যাব তার জন্য। আর এই দিকটাতে দেখতেই পাচ্ছ তো আমাদের বারোয়ারিতে কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর তৈরি শুরু হয়ে গেছে, খুব শিগগিরই বাঘারাঙার বাঘা মা ফিরে আসছে। তো তারপরের দিনকার ভিডিও এটা। তো পরের দিনকে আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে মোটামুটি কম বেশি কাজবাজ গুছিয়ে নিয়ে কিন্তু এখানটাতে মোটামুটি একটা ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি, গামছা ঘাড়ে নিয়ে নিয়েছি, যাব হচ্ছে গঙ্গা স্নান করতে, যেহেতু পরের দিনকেই কালী পুজো। তো গঙ্গা স্নানটা করে আসাটাই মনে হলো ভালো। তো অনেকদিন গঙ্গা স্নান করতে যাওয়া হয় না, সেই দুর্গাপুজোর আগে মহালয়া গেছিলাম, তো ভাবলাম চলো যাওয়া যেতেই পারে। আর আমার যা মানে ঠান্ডা লেগেছে, তারপরেও যে আমি গেছি, বাবাকে বলিনি, তাহলে তো বাবা আমাকে যেতে দিতই না। মানে এখনও বুঝতেই পারছো আমার গলার আওয়াজটা শুনে তোমরা কম বেশি কেমন কেমন করে আর কি গলার আওয়াজ বেরোচ্ছে গলা দিয়ে আমার। তো সেদিনকে গেছিলাম আমি, শুভ, পচাদা আর হচ্ছে নুনাদা, আমরা চারজনা গেছিলাম গঙ্গা স্নান করতে। আর ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে রোদ, মানে ভীষণ পরিমাণে রোদ ছিল সেদিনকে। তো তারপরে স্নান করে চলে এসেছিলাম নবদ্বীপ পোড়ামাতলায়। পোড়ামাতলাতে আমাদের কোনোদিনও আসা হয় না বললেই চলে, যার কারণে একটু পোড়ামাতলাটা একটু ঘুরলাম। তারপরে এখানটাতে আর একটা নিরামিষ হোটেলে এসে সেখানে এসে বেশ সুন্দর করে খাওয়া দাওয়া করার পরে তারপরে দেখতে পাচ্ছ এখানটাতে চলে এসেছিলাম সোনার গৌরাঙ্গ দেখতে। এটা কিন্তু সোনার গৌরাঙ্গ অনেক পুরনো একটা মন্দির, আর সে এমনভাবে না, সত্যি কথা বলতে নবদ্বীপটা আমাদের ঘোরা হয় না বললেই চলে। যাই হোক, সেদিনকে মানে ছোটোখাটো উদ্যোগ নিলে পারেই ঘোরাটা হয়ে যায়, এটা একদম সত্যি কথা। যাই হোক, হঠাৎ করেই প্ল্যান হয়েছিল বলেই আমাদের ঘোরাটা সেদিনকে হয়েছিল। তারপরে হচ্ছে গেছিলাম নিমাইয়ের জন্মস্থানে, তো সেখানেও গিয়ে অনেকটা টাইম কাটিয়েছি। তারপরে এই দিকটাতে দেখতেই পাচ্ছ তোমরা, চলে গেছিলাম সন্ধ্যে
সন্ধেবেলার পরে বাড়িতে এসে আমার ননদের মেয়ের ছিল নাচের প্রোগ্রাম, সেখানে গিয়ে অনেকটা টাইম কাটানোর পরে চলে এসেছি রাত্রি 9:30 কি 9:45 নাগাদ বাড়িতে এসে আমি আবার রেডি হয়ে নিয়েছি। কেন রেডি হয়েছি না হয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট একটা ভিডিওর সাথে। এখনকার মতন সবাইকে টাটা। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। জানি হয়তো ভিডিওটা একটু অগোছালো হয়েছে, যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, যেহেতু বুঝতেই পারছো হাতে টাইম না থাকলে পারে এরকমটাই হয়ে থাকে। যাই হোক সবাইকে টাটা, চলো দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে।